কারো কাছে খারাপ ছিলাম, কারো কাছে ভালো। যার যতটা দরকার ছিল সে ততটাই চিনেছিল। প্রকৃত বন্ধু জীবনদায়ী ওষুধের থেকেও ভালো হয়, কারণ ভালো বন্ধুর কোনো এক্সপায়ারি ডেট হয় না। ভালোবাসা হলো মূলত রামধনুর মতো। রামধনু যেমন 7টি রং ছাড়া পরিপূর্ণ হয় না, তেমনি বিশ্বাস, রাগ, অভিমান, কষ্ট আর আবেগ ছাড়া ভালোবাসাও পরিপূর্ণ হয় না। কাউকে ভালোবাসলে গাছের শিকড়ের মতো বাসা উচিত, ফুলের মতো নয়। কারণ ফুল শুধু সুবাস দিয়ে ঝরে যায়, কিন্তু শিকড় মৃত্যু পর্যন্ত থেকে যায়। যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয়, তাকে নিজের পাশে যত্ন করে আগলে রাখতে হয়। প্রকৃত সুখ তখনই পাওয়া যায় যখন তোমার কোনো কাজ নিজের আর অন্যের উপকারে আসে। তুমি যতই মূল্যবান হও না কেন, যদি তুমি ভুল জায়গায় থাকো তাহলে তুমি মূল্যহীন হয়ে পড়বে। সম্পর্ক আর বিশ্বাস দুই পরম বন্ধু। সুতরাং সম্পর্ক রাখো আর নাই রাখো, বিশ্বাস অবশ্যই রাখবে। কারণ যেখানে বিশ্বাস থাকে সেখানে সম্পর্ক আপনা থেকেই রয়ে যায়। কারো সাথে রোজ নিয়ম করে কথা বলতে যাবেন না, কারণ এটা ভীষণ রকমের বাজে অভ্যাস। কারো সাথে নিয়ম করে রোজ কথা বলছেন মানে একটু একটু করে আপনি তার মায়ায় আটকে পড়ছেন। আর মায়া হচ্ছে পৃথিবীর সবচেয়ে বাজে নেশার মধ্যে অন্যতম একটা নেশা। একজন 3% চার্জ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনটা চার্জে লাগিয়ে তার প্রিয় মানুষটার সাথে কথা বলে, অন্যজন 15% চার্জ নিয়ে তার প্রিয় মানুষটাকে বলল, আমার ফোনে চার্জ শেষ, পরে কথা বলবো। আসলে কি জানেন তো, কথা বলার ইচ্ছে থাকলে অনেকভাবেই বলা যায়, আর ইচ্ছে না থাকলে হাজারো কারণ দেখানো যায়। আসলে ভালোবাসা আর ভালো লাগা এক নয়, মনের মধ্যে তারাই জায়গা করে নেয় যাদের মন সরল ও পরিষ্কার। কারণ সূচেতে সেই সুতোই প্রবেশ করে যে সুতোতে কোনো গিট থাকে না। ছায়া দেখা গেলেও মায়া দেখা যায় না। মূলত অদৃশ্য জিনিসগুলোই দেওয়ার সময় উত্তম কিছু দেয়, আর নেওয়ার সময় নিঃস্ব করে সব ছিনিয়ে নেয়। প্রতিটা গল্পের সূচনা সুন্দরই হয়, কিন্তু বেশিরভাগ গল্পেরই শেষটা সুন্দর হয় না। তাই হয়তো বলা হয়, শেষ ভালো যার সব ভালো তার। ঘর বদলে গেলে বা সময় বদলে গেলে কোনো দুঃখ নেই, কিন্তু নিজের কেউ বদলে গেলে অনেক বেশি কষ্ট হয়। প্রেম এবং যুদ্ধ কোনো কিছুই পরিকল্পনা মতো হয় না। মন পোড়ার যদি গন্ধ থাকতো তাহলে সুশীল সমাজগুলো ভীষণভাবে দূষিত হয়ে যেত। যদি কাউকে দেখেন সে একা, এর অর্থ এই নয় যে তাকে কেউ পছন্দ করে না। আসলে সে দুনিয়ার আসল রূপ বুঝতে পেরেছে। যে যত মিশুক হয় মানুষ তাকে তত সস্তা মনে করে। বর্তমান সমাজের বাস্তবতা, রাজপ্রাসাদের মতো বড় বাড়ি অথচ পরিবার ছোট, ব্যাংক ব্যালেন্স প্রচুর, কিন্তু মনে শান্তির অভাব। 10 জন মূর্খ মানুষের কাছে মিথ্যা সুনাম শোনার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছে কটু কথা শোনা অনেক ভালো। নিজের ভুল শুধরে উন্নত মানুষ হতে পারবেন।